সকালে ভাগবত ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকের আমরা পাঠ করতে চলেছি প্রথম স্কন্দ অধ্যায় 3, অর্থাৎ শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস। শ্লোক সংখ্যা 5। এতন্নানাবতারাণাম নিধনম বীজমব্যয়ম যশংস সংসেন সৃজ্যন্তে দেবতীর্যং নরাদয়। এতন্নানাবতারাণাম নিধনম বীজমব্যয়ম যশংসেন সৃজ্যন্তে দেবতীর্যং নরাদয়। প্রভুজি। এতন্নানাবতারাণাং নিধনম বীজমব্যয়ম যশংসেন সৃজ্যন্তে দেবতীর্যং নরাদয়। মাতাজি। এতন্নানাবতারাণাম নিধনম বীজমব্যয়ম যশংসেন সৃজ্যন্তে দেবতীর্যং নরাদয়। আমার পরে পরে সবাই শব্দার্থগুলো পড়ো। এতৎ এই রূপ, নানা বিবিধ, অবতারাণাম অবতারদের, নিধনম উৎস, বীজম বীজ, অব্যয়ম অবিনশ্বর, যস্য যার, অংশ অংশ, অংশেন অংশের দ্বারা, সৃজ্যন্তে সৃষ্টি করেন, দেব দেবতা, তির্যক পশু, নর আদয় মনুষ্য আদি। অনুবাদ। এই রূপ অর্থাৎ দ্বিতীয় পুরুষ অবতার, ব্রহ্মাণ্ডে প্রকাশিত অসংখ্য অবতারদের উৎস এবং অবিনশ্বর বীজ। এই রূপের অংশ এবং কলা থেকে দেবতা, মনুষ্য আদি বিভিন্ন জীবের সৃষ্টি হয়। অর্থাৎ কারণোদকশায়ী বিষ্ণু কারণ সমুদ্রে শয়ন হয়ে শায়িত হয়ে তার রোমকূপ থেকে ব্রহ্মাণ্ড সৃষ্টি হলো, অসংখ্য অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হলো। এবার এখন কি হচ্ছে? এবার দ্বিতীয় পুরুষ অবতার। প্রথম পুরুষ অবতার হচ্ছেন কারণোদকশায়ী বিষ্ণু, প্রথম পুরুষ অবতার ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন। দ্বিতীয় পুরুষ অবতার গর্ভদোক্ষায় বিষ্ণু কি করছেন? সেই ব্রহ্মাণ্ডে প্রকাশিত অসংখ্য দেবতাদের উৎস তিনি, মানে সেই ব্রহ্মাণ্ডের মধ্যে তিনি প্রবেশ করছেন। এবং অবিনশ্বর বীজ, নশ্বর অবিনশ্বর, অবিনশ্বর বীজ। আর বলা হচ্ছে কি এই রূপের অংশ এবং কলা থেকে দেবতা, মানে গর্ভদোক্ষায় বিষ্ণুর অংশ বা তার অংশ কলা থেকে দেবতা, মনুষ্য আদি বিভিন্ন জীবের সৃষ্টি হয়। তাৎপর্য, শিল প্রভুপাদকৃত তাৎপর্য। মহত্ব তত্ত্বে অসংখ্য ব্রহ্মাণ্ড সৃষ্টি করার পর, মহত্ব তত্ত্বে অসংখ্য ব্রহ্মাণ্ড সৃষ্টি করার পর পুরুষ অর্থাৎ কারণোদকশায়ী বিষ্ণু প্রথম পুরুষ অবতার কি করলেন? দ্বিতীয় পুরুষ অবতার গর্ভদোক্ষায়ী বিষ্ণু রূপে প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন। মহত্ব তত্ত্বে 16টা মহত্ব তত্ত্ব তিনি সৃষ্টি করলেন চিদাকাশের একটা কোণে। বিশাল বড় চিৎ জগৎ, তার একটা সামান্য ছোট্ট একটা জায়গায় তিনি মহত্ব তত্ত্ব সৃষ্টি করলেন এই জড়জগৎকে প্রকাশ করার জন্য। কে করলেন? কারণোদকশায়ী বিষ্ণু করে তিনি কারণ সমুদ্রে শয়ন করে আছেন, তাই না? সেখানে তার রোমকূপ থেকে অসংখ্য কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে বুদ্বুদের মতো। ব্রহ্মাণ্ডগুলো কি মনে হচ্ছে? বুদ্বুদ, কারণোদকশায়ী সাপেক্ষে। একটা ব্রহ্মাণ্ড, একটা পৃথিবী কিন্তু পুরো ব্রহ্মাণ্ডটা নয়, ব্রহ্মাণ্ডের অংশ মাত্র। আমরা যেই পৃথিবীতে বাস করছি এটা পৃথিবীর এই ভূতলের অংশ। এর উপরে আরও 7টা লোক, এর নিচে 7টা লোক, তারপর নরক, এইসব আছে। তো সেই পৃথিবীটাই কত বিশাল, কিন্তু সেখানে এই পুরো ব্রহ্মাণ্ডটা কারণোদকশায়ী বিষ্ণুর কাছে কি মানে সাপেক্ষে কি মনে হচ্ছে? একটা ডুমুরের মতো, তাই না? বুদবুদ, বাবল। তো সেই ব্রহ্মাণ্ডের মধ্যে কে প্রবেশ করছেন? প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে ওই কারণোদকশায়ী বিষ্ণুর অংশ গর্ভদোক্ষায় বিষ্ণু প্রবেশ করছেন, তাই না?
তাহলে সেটাই বলা হচ্ছে যে কি দ্বিতীয় পুরুষ অবতার গর্ভদক্ষায় বিষ্ণুরূপের প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন। তিনি যখন দেখলেন যে ব্রহ্মাণ্ডে কেবল অন্ধকার এবং শূন্য স্থান রয়েছে, হ্যাঁ, গর্ভদক্ষায় বিষ্ণু তখন তা প্রকাশ মানে সৃষ্টি শুরু হয়নি, গর্ভদক্ষায় বিষ্ণু প্রবেশ করেছেন কোন একটা ব্রহ্মাণ্ডে। প্রবেশ করে কি দেখছেন? অন্ধকার এবং সব শূন্য স্থান, ফাঁকা, কিন্তু বিশ্রাম করার কোনো স্থান নেই। শূন্যস্থানে কোথায় বিশ্রাম করবে, তাই না? অন্ধকার। তখন তিনি ব্রহ্মাণ্ডের অর্ধাংশ, বুঝতে পারছে, পুরো ব্রহ্মাণ্ডের একটা ব্রহ্মাণ্ডের অর্ধাংশ তার শ্বেতবিন্দুর দ্বারা পূর্ণ করে সেই জলে শয়ন করলেন। সেই ব্রহ্মাণ্ডের গর্ভ উদকে তিনি শ্বেতবিন্দু দ্বারা পূর্ণ করলেন, অর্ধাংশ ব্রহ্মাণ্ডের করে তিনি সেই শ্বেতবিন্দু সেই জলে তিনি শয়ন করলেন। এই জলকে বলা হয় গর্ভোদক। তাই তিনি গর্ভদক্ষায়ী বিষ্ণু। তারপর তার নাভিপদ্ম থেকে একটি পদ্মের প্রকাশ হয়। কার নাভিপদ্ম থেকে? ওই গর্ভদক্ষায়ী বিষ্ণুর নাভিপদ্ম থেকে একটা পদ্ম প্রকাশিত হয়, পদ্ম ফুল। এবং সেই পদ্মের মধ্যে এই ব্রহ্মাণ্ডের নির্মাতা ব্রহ্মার জন্ম হয়। ব্রহ্মার কোথায় জন্ম হলো? সেই গর্ভদক্ষায়ী বিষ্ণুর নাভি থেকে যে পদ্মফুল সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে, সেই পদ্মে ব্রহ্মার সৃষ্টি হয়েছে। ব্রহ্মা এই ব্রহ্মাণ্ডের নির্মাণ কার্য সম্পাদন করেন। ঠিক পার্টিকুলার ওই ব্রহ্মাণ্ডে ব্রহ্মা কি করছেন? নির্মাণ কার্য করছেন। অসংখ্য কোটি ব্রহ্মাণ্ড, অসংখ্য কোটি তাহলে ব্রহ্মাণ্ডে নির্মাণ কার্য সম্পাদন করেন এবং ভগবান বিষ্ণুরূপে এই ব্রহ্মাণ্ড পালন করেন। প্রকৃতির রজগুণে ব্রহ্মার উৎপত্তি হয়েছিল এবং বিষ্ণু হচ্ছেন সত্যগুণের অধীশ্বর। আমরা এগুলো আগে পড়েছি। বিষ্ণু যেহেতু প্রকৃতির সমস্ত গুণের অতীত, তাই তিনি সর্বদাই এই জড়জগৎ সম্বন্ধে সম্পূর্ণ নিস্পৃহ। বিষ্ণু তত্ত্ব সবসময় নির্গুণ, এই সত্য রজ তমগুণের থেকে উপরে, গুণাতীত। এই তত্ত্ব পূর্বেই বিশ্লেষিত হয়েছে। ব্রহ্মার থেকে রুদ্র বা শিব প্রকাশিত হন, যিনি হচ্ছেন তমগুণের পরিচালক, শিব। ভগবানের ইচ্ছায় তিনি সমস্ত সৃষ্টি ধ্বংস করেন। কার ইচ্ছায়? ভগবানের ইচ্ছায় সৃষ্টি তিনি ধ্বংস করেন। তাই ব্রহ্মা, বিষ্ণু এবং শিব এরা সকলেই গর্ভদক্ষায়ী বিষ্ণুর অবতার। একটু আগে বলা হলো না, এই দেবতারা গর্ভদক্ষায়ী বিষ্ণুর অংশ বা তার অংশ কলা। তাহলে এই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এই গর্ভদক্ষায়ী বিষ্ণু, ওই ব্রহ্মাণ্ডের গর্ভদক্ষায়ী বিষ্ণু থেকে তাদের সৃষ্টি হচ্ছে, তাই না? অবতার। দক্ষ, মরীচি, মনু এবং এরকম অনেক দেবতা ব্রহ্মাণ্ডে পূজা সৃষ্টি করার জন্য আবির্ভূত হন। এই দক্ষ, মরীচি, মনু। বেদে গর্ভস্তুতি মন্ত্রে এই গর্ভদক্ষায়ী বিষ্ণুর মহিমা কীর্তিত হয়েছে, যার শুরুতে ভগবানের সহস্র মস্তকাদির কথা বর্ণনা করা হয়েছে। গর্ভদক্ষায়ী বিষ্ণু হচ্ছেন ব্রহ্মাণ্ডের অধীশ্বর এবং ওই ব্রহ্মাণ্ডে যে গর্ভদক্ষায়ী বিষ্ণু আছেন, সেই ব্রহ্মাণ্ডের অধীশ্বর হচ্ছেন ওই গর্ভদক্ষায়ী বিষ্ণু। এবং যদিও মনে হয় যে তিনি এই ব্রহ্মাণ্ডে শায়িত রয়েছেন, তবুও সর্বদাই তিনি সমস্ত জড়গুণের অতীত। তিনি ব্রহ্মাণ্ডে থাকলেও তিনি জড়গুণের অতীত, তাকে কোনো গুণ স্পর্শ করতে পারে না। এই তত্ত্ব পূর্বে বিশ্লেষণ করা হয়েছে। আবার গর্ভদক্ষায়ী বিষ্ণুর অংশরূপ যে বিষ্ণু, তিনি হচ্ছেন সমস্ত ব্রহ্মাণ্ডের পরমাত্মা। সেই হচ্ছে কে? ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু, তাই না? সবাই পরমাত্মা, সব কিছুতেই তিনি প্রবেশ করছেন, তাই ব্রহ্মাণ্ডের পরমাত্মা। তিনি এই ব্রহ্মাণ্ডের পালনকর্তা বা ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু নামেও পরিচিত। তাহলে এই ব্রহ্মাণ্ডের পালনকর্তাকে কোন বিষ্ণু? ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু। এইভাবে আদি পুরুষের তিনটি রূপ সম্বন্ধে অবগত হওয়া যায়। আদি পুরুষকে কৃষ্ণ। এবার কি বলা হলো? এইভাবে আদি পুরুষের তিনটি রূপ। কৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ, তার এই তিনটি রূপ: কারণদক্ষায়ী বিষ্ণু, গর্ভদক্ষায়ী বিষ্ণু এবং ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু। তাহলে এইভাবে আমরা আদি পুরুষের তিনটি রূপ সম্বন্ধে অবগত হলাম। এই ব্রহ্মাণ্ডের সমস্ত অবতারেরা হচ্ছেন এই ক্ষীরোদক্ষায়ী বিষ্ণুর প্রকাশ। এই ব্রহ্মাণ্ডে যখন কোনো অবতার আসছেন, তারা হচ্ছেন ক্ষীরোদক্ষায়ী বিষ্ণুর প্রকাশ। বিভিন্ন কল্পে বিভিন্ন অবতারের প্রকাশ হয় এবং তাদের সংখ্যা অনন্ত, যদিও তাদের মধ্যে কয়েকজন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন মৎস্য, কুর্ম, বরাহ, রাম, নৃসিংহ, বামন এবং অন্য অনেক অবতার। বিষ্ণু তত্ত্বে এনারা সব।
অনেক অনন্ত কোটি সময় ধরে এই জড়জগৎ সৃষ্টি হচ্ছে, ধ্বংস হচ্ছে, একটা ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, অন্য একটা ব্রহ্মাণ্ড ধ্বংস হচ্ছে। ব্রহ্মার একটা কল্পে যেমন সৃষ্টিলীলা চলছে, অন্য একটা কল্পে তেমন ধ্বংসলীলা চলছে। তাই এই যুগে যে কত রকমের অবতার আসছে, কতজন অবতার আসছেন, অনন্ত 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 সময় ধরে এই ব্রহ্মাণ্ড, এই সৃষ্টি ধ্বংস সব চলছে। তো যখন এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি চলছে, তখন ভগবানের অবতারেরা অবতারিত হচ্ছেন ভগবানের দ্বারা বা ক্ষীরোদকশায়ী বিষ্ণুর থেকে। সুতরাং অনন্ত অনন্ত সময় ধরে অনন্ত অনন্ত ভগবানের অবতারেরা প্রকাশিত হচ্ছেন, আবার অপ্রকাশিত হচ্ছেন। যেমন মৎস্য, কুর্ম, বরাহ, রাম, নৃসিংহ, বামন এবং অন্যান্য অনেক অবতার, অসংখ্য অনন্ত। এই যে বিভিন্ন কল্পে বিভিন্ন অবতার আসছেন, প্রকাশ হয় এবং তাদের সংখ্যা অনন্ত। হ্যাঁ, এই কয়েকটা নাম মাত্র দেওয়া হয়েছে। অনন্ত ভগবানের প্রকাশ, বিষ্ণুতত্ত্ব অসংখ্য। হ্যাঁ, হয়তো এর আগের কোনো কল্পে অন্য যারা এসেছিলেন তারা হয়তো আমরা জানি না, সেগুলো আছেন। আমরা তো শুধু জানছি এই কল্পের কথা। এই কল্পে এই মৎস্য, কুর্ম, বরাহ, রাম, নৃসিংহ, বামন এবং অন্যান্য অনেক অবতারেরা এসেছেন। এই সমস্ত অবতারদের বলা হয় লীলা অবতার। তারপর এটা মনে রাখবে, হ্যাঁ, এই সমস্ত অবতারদের কি বলা হচ্ছে? লীলা অবতার। এই মৎস্য, কুর্ম, বরাহ। তারপর ব্রহ্মা, বিষ্ণু এবং শিব অথবা রুদ্র আদি গুণাবতার, যারা জড় প্রকৃতির বিভিন্ন গুণের অধ্যক্ষতা করছেন। বিভিন্ন গুণের অধ্যক্ষতা করছেন। এই কে? ব্রহ্মা, বিষ্ণু এবং শিব গুণাবতার, গুণকে ধারণ করেছেন, সত্য, রজ এবং তমকে, তাই তারা গুণাবতার। আর লীলা অবতার এই যে মৎস্য, কুর্ম, বরাহ, রাম, নৃসিংহ, বামন। আচ্ছা, শ্রী বিষ্ণু পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন। শ্রী বিষ্ণু অভিন্ন। শিব পরমেশ্বর ভগবান এবং জীবের মধ্যবর্তী তটস্থ অবস্থায় রয়েছেন। শিব কোথায় রয়েছেন তাহলে? না তিনি বিষ্ণু তত্ত্ব, না তিনি জীব তত্ত্ব। শিবের তত্ত্বটা একটু আলাদা। তিনি জীব তত্ত্বও নন, বিষ্ণু তত্ত্বও নন। শিব তত্ত্বটা নিয়ে আলাদাভাবে সেটা কোনোদিন আমরা আলোচনা করব। শিব পরমেশ্বর ভগবান এবং জীবের মধ্যবর্তী তটস্থ অবস্থায় রয়েছেন। ব্রহ্মা সর্বদাই জীবতত্ত্ব। ব্রহ্মা জীবতত্ত্ব। সবচাইতে পুণ্যবান জীব অথবা ভগবানের কোনো মহান ভক্ত সৃষ্টিকার্য সাধন করার জন্য ভগবানের শক্তির দ্বারা আবিষ্ট হন। জীবতত্ত্ব হলেও সবচাইতে পুণ্যবান জীব অথবা ভগবানের কোনো মহান ভক্ত সৃষ্টিকার্য সাধন করার জন্য ভগবানের শক্তির দ্বারা আবিষ্ট হন। ভগবানের শক্তি তিনি লাভ করেন সৃষ্টি করার জন্য, এবং তাকে বলা হয় ব্রহ্মা। ব্রহ্মা কোনো ব্যক্তির নাম নয়, ব্রহ্মা একটা পদ। যিনি সৃষ্টি করেন তিনি ব্রহ্মা। তার শক্তি অনেকটা মণিমাণিক্যের প্রতিফলিত সূর্য কিরণের মতো। তার শক্তি কীরকম? সূর্যের কিরণের মতো আর কি। তার শক্তি অনেকটা মণিমাণিক্যে প্রতিফলিত সূর্য কিরণের মতো। যখন ব্রহ্মার পদ গ্রহণ করার মতো কোনো জীব থাকে না, তখন ভগবান নিজেই ব্রহ্মার পদ গ্রহণ করেন। হ্যাঁ, সেই কোনো রকম যোগ্যতা সম্পন্ন সেই কেউ ব্যক্তি নেই, তখন ভগবান নিজেই ব্রহ্মার পদ গ্রহণ করেন। শিব কোনো সাধারণ জীব নন, তিনি ভগবানের অংশ। কিন্তু যেহেতু শিব সরাসরিভাবে জড় প্রকৃতির সঙ্গে যুক্ত, তাই তিনি ঠিক বিষ্ণুর মতো পূর্ণরূপে গুণাতীত নন। শিব সরাসরিভাবে এই জড়জগতের সাথে তিনি যুক্ত, রূপে গুণাতীত নন। তাদের মধ্যে পার্থক্য অনেকটা দুধ এবং দইয়ের মধ্যে পার্থক্যের মতো। দই দুধ ছাড়া আর কিছু নয়, তবুও তা দুধ নয়। যেমন দুধ থেকে দই তৈরি হচ্ছে, হ্যাঁ, ভগবান থেকে শিব আসছেন, শিব প্রকাশিত হচ্ছে, শিব হচ্ছে ভগবানের অংশ, কিন্তু শিব থেকে ভগবান প্রকাশিত হচ্ছে না। দুধ থেকে দই আসছে, দই থেকে দুধ হচ্ছে না। ঠিক সেইভাবে ভগবানের থেকে শিব আসছেন ভগবানের অংশরূপে, কিন্তু শিব থেকে ভগবান আর হচ্ছেন না। এই হচ্ছে পার্থক্য। পরবর্তী অবতার হচ্ছেন মনু। ব্রহ্মার একদিনে যা আমাদের 16 বৎসরের তুলনায় 43 লক্ষ ইন্টু 1000, 14 জন মনুর আবির্ভাব হয়। আমরা যেভাবে হিসেব করি সেটা যদি করি কত বছর হবে বলো তো? এটা গুণ করলে হয়ে যাবে, ঠিক আছে? 43 লক্ষ মানে একটা চতুর্যুগ 43 লক্ষ বছর ধরে চলে। কত বছর? আর ব্রহ্মার 1000 চতুর্যুগ হচ্ছে ব্রহ্মার একটা কল্প।
তাই না? ওই জন্য 1000 ইন্টু এই 43 লক্ষ, বুঝতে পারছো? এটা আমাদের গণনায় এটা হবে। তাহলে 43 লক্ষ বছর মানে একটা চতুর্যুগ। 43 লক্ষ বছর একটা চতুর্যুগ, মানে সত্য তেতা দাপর আর কলি নিয়ে 43 লক্ষ বছর হয়। আর ব্রহ্মার 1000 চতুর্যুগে ব্রহ্মার একদিন, তাই না? এই জন্য 1000 দিয়ে গুণ করা হয়েছে। এই টোটাল এই সময়টাতে কতজন মনুর আবির্ভূত হয়? 14 জন মনুর আবির্ভাব হয়। সেই হিসাবে ব্রহ্মার এক মাসে 420 জন মনুর আবির্ভাব হয় এবং এক বছরে 5040 জন মনুর আবির্ভাব হয়। ব্রহ্মার আয়ু তার সময়ের হিসাবে 100 বছর এবং তাই ব্রহ্মার জীবনে 5,04,000 মনুর আবির্ভাব হয়। ব্রহ্মার আয়ু তার সময় হিসাবে 100 বছর, ব্রহ্মার আয়ু তার সময়ের হিসাবে আবার 100 বছর। আমাদের হিসাবে 43 লক্ষ ইন্টু 1000, এটা গুণ করলে সেটা হবে। কিন্তু ব্রহ্মার আয়ু তার হিসেবে, ব্রহ্মলোকের হিসাবে মাত্র সেটা সময়টা কি হচ্ছে? মাত্র 100 বছর। এবং তাই ব্রহ্মার জীবনে 5,04,000 মনুর আবির্ভাব হয়। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে এবং প্রতিটি ব্রহ্মাণ্ডে একজন ব্রহ্মা রয়েছেন এবং তারা সকলেই পুরুষের নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে সৃষ্টি হন। তাহলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে এবং প্রত্যেকটি ব্রহ্মাণ্ডে একজন ব্রহ্মা রয়েছে এবং তারা সকলেই পুরুষের নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে সৃষ্টি হন এবং বিনষ্ট হন। আমরা সহজেই অনুমান করতে পারি যে পুরুষের এক নিঃশ্বাসে কত কোটি মনু রয়েছেন। এই ব্রহ্মাণ্ডে যে সমস্ত মনু অত্যন্ত প্রসিদ্ধ তারা হচ্ছেন স্বয়ংভুব মনুরূপে যজ্ঞ, সরচিষ মনুরূপে বিভু, উত্তম মনুরূপে সত্যসেন, তামস মনুরূপে হরি, বৈরত মনুরূপে বৈকুণ্ঠ, চাক্ষুষ মনুরূপে অজিত, বৈবস্বত মনুরূপে বামন। বর্তমানে মনু হচ্ছেন বিবস্বত মনু, এই যে বর্তমান মনু তিনি বৈবস্বত মনু। সার্বণী মনুরূপে সার্বভৌম, দক্ষ সাবর্ণী মনুরূপে ঋষভ, ব্রহ্ম সার্বণী মনুরূপে বিশ্বক্সেন, ধর্ম সার্বণী মনুরূপে ধর্মসেতু, রুদ্র সার্বণী মনুরূপে সুদামা, দেব সার্বণী মনুরূপে যোগেশ্বর এবং ইন্দ্র সার্বণী মনুরূপে বৃহৎ ভানু। এগুলি হচ্ছেন ব্রহ্মার একদিনে অর্থাৎ আমাদের সৌরবৎসরের হিসাবে এই 430 কোটি বছরে 14 জন মনুর নাম। এই 430 কোটি বছরে 14 জন যে মনু আসেন তাদের নাম দেওয়া হলো। 430 কোটি বছর, ঠিক আছে। এখন বৈবস্বত মনুর চলছে সময়। তারপর রয়েছেন যুগাবতারেরা, তারপর রয়েছেন কারা? যারা যুগে যুগে আসছেন, যেমন সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ এবং কলিযুগ। এই 4টি যুগ রয়েছে এবং এই 4টি যুগের যুগাবতারের গায়ের রং যথাক্রমে শ্বেত, রক্ত, শ্যাম এবং পীত। অর্থাৎ সত্যযুগে শ্বেত, সত্যযুগে শ্বেত, তারপর ত্রেতাযুগে রক্ত, তারপরে শ্যাম এবং কলিতে পীত। দ্বাপর যুগে শ্রীকৃষ্ণের অঙ্ককান্তি শ্যাম এবং কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভুর গায়ের রং পীত। এইভাবে ভগবানের সমস্ত অবতারদের কথা শাস্ত্রে বর্ণিত হয়েছে। কোনো ভণ্ডের অবতার সাজবার অবকাশ নেই, কেননা সমস্ত অবতারের উল্লেখ শাস্ত্রে থাকবেই। কোনো অবতার নিজেকে ভগবানের অবতার বলে ঘোষণা করেন না। ভগবানের অবতারেরা কিন্তু নিজেকে ভগবানের অবতার বলে ঘোষণা করেন না, কিন্তু তত্ত্বজ্ঞানী মহর্ষিরা শাস্ত্র প্রমাণের ভিত্তিতে অবতারের লক্ষণগুলি দেখতে পান। শাস্ত্রের মাধ্যমে তারা অবতারের অবয়ব এবং অবতারের অবয়ব এবং কার্যকলাপ দর্শন করে অবতার চিনতে পারেন। যারা শাস্ত্র জ্ঞানী, যারা জানেন, যারা শাস্ত্র পড়েছেন, তারা এই অবতারগুলোকে তারা জানেন, চিনতে পারেন। প্রত্যক্ষ অবতার ছাড়াও অসংখ্য শক্তাবেশ অবতার রয়েছে, তাদের কথা শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। এই ধরনের অবতারেরা প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে ভগবানের শক্তির দ্বারা আবিষ্ট।
ভগবানের শক্তিকে তারা আবিষ্ট করে অবতারিত হন বিশেষ কোনো কার্য সম্পাদন করার জন্য। ভগবান তাদের দিয়ে কোনো বিশেষ কার্য সম্পাদন করান, হ্যাঁ, যেমনভাবে ব্যাসদেবকে দিয়ে এত গ্রন্থ রচনা করে দিয়েছেন। তো এত গ্রন্থ রচনা করার জন্য তো ভগবান ছাড়া কেউ, ভগবানের শক্তি ছাড়া সম্ভব, হ্যাঁ, তাই তারা ভগবানের শক্তিকে আবিষ্ট করে তারা আবির্ভূত হন বিশেষ কোনো কার্য সম্পাদন করার জন্য, তাই না? যখন তারা প্রত্যক্ষভাবে ভগবানের শক্তির দ্বারা আবিষ্ট হন তখন তাদের বলা হয় অবতার, কিন্তু যখন তারা পরোক্ষভাবে ভগবানের শক্তির দ্বারা আবিষ্ট হন তখন তাদের বলা হয় বিভূতি। সরাসরি যেভাবে যখন ভগবান তাদের শক্তি দিচ্ছেন তখন সেটা অবতার, আর যখন সরাসরিভাবে ভগবান শক্তি দিচ্ছেন না, পরোক্ষভাবে দিচ্ছেন, তখন তাকে বলা হয় বিভূতি। প্রত্যক্ষভাবে আবিষ্ট অবতারেরা হচ্ছেন চতুষ্ষণ, নারদ, পৃথু, শেষ, অনন্ত ইত্যাদি। এরা প্রত্যক্ষভাবে ভগবানের থেকে শক্তি লাভ করেছেন। ভগবদ্গীতার বিভূতি যোগ নামক 10ম অধ্যায়ে ভগবানের বিভূতি সম্বন্ধে বিশদভাবে বর্ণনা করা হয়েছে। এই সমস্ত অবতারদের উৎস হচ্ছেন গর্ভদোষায় বিষ্ণু। কোনো প্রশ্ন থাকলে করে ফেলো। তাহলে আজকে এই পর্যন্ত অল্প বিশ্রাম, এর পরের দিন পরের শ্লোক নিয়ে আলোচনা করবো। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়। শ্রীল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল।